নমস্কার, আমি ডক্টর সৌম্য ব্যানার্জি। সুস্বাস্থ্যের সহজ পাঠের আর একটা এপিসোডে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা রাশিয়ার একটা যুগান্তকারী খবর, বিশ্বের নানান প্রান্তে হইচই ফেলে দেওয়া একটা খবর, সেইটা নিয়ে আপনাদের সামনে চলে এলাম একটু কাটাছেঁড়া করার জন্য। কি সেই খবর? না, 2025 সালে রাশিয়া নাকি বাজারে আনতে চলেছে অ্যান্টি ক্যান্সার এমআরএনএ ভ্যাকসিন। এই খবরটা বিশ্বের নানা প্রান্তে হইচই ফেলে দিয়েছে। হ্যাঁ, ক্যান্সার নিয়ে নানান রকম চিকিৎসা মডার্ন মেডিসিনে অলরেডি রয়েছে। আবার অনেক জায়গাতে মজা করে বলা হয় ক্যান্সার এমন একটা রোগ যার নাকি কোনো অ্যানসার নেই। তা একটা অসাধারণ মিরাকেল কি ঘটিয়ে ফেললো রাশিয়া? প্রকৃত তথ্য কি বলছে? বিশ্বের নানা প্রান্তে গুণীজনরাই বা কি ভাবছেন? সেটাকেই অল্প অল্প করে সহজভাবে বোঝানোর জন্য আজকের এপিসোডটা আমরা নিয়ে এলাম। রাশিয়া কি দাবি করেছে? না, রাশিয়ার একটা রেডিও রাশিয়া বলে যে নিউজ পোর্টাল আছে, সেখানে ওখানকার মেডিকেল অ্যান্ড রেডিওলজি রিসার্চ সেন্টারের জেনারেল ডিরেক্টর অ্যান্ড্রে ক্যাপ্রিন তিনি দাবি করেন যে 2025 সালের মধ্যে রাশিয়া নাকি এমআরএনএ ভ্যাকসিন নিয়ে বাজারে আসতে চলেছে। শুধু তাই নয়, প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে নাকি দেখা গেছে যে টিউমারের সাইজ বা গ্রোথ এটা কমিয়ে দিয়েছে, এমনকি মেটাস্ট্যাসিস সেটাকেও এটা নাকি কমিয়ে দিতে পারছে বা প্রতিরোধ করতে পারছে। ব্যাপারটা কি? সহজ করে বলতে গেলে ব্যাপারটা এইরকম যে ক্যান্সার এমন একটা রোগ যেটা কোনো এক বা একাধিক জায়গাতে একাধিক ধরনের কোষ সেটাকে মাল্টিপ্লাই করায়। 1 থেকে 2, 2 থেকে 4, 4 থেকে 8 এইভাবে এটা গ্রো করতে থাকে। এবং বিপদ যেটা সেটা হচ্ছে আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা, তার কাছে এই ক্যান্সার সেলগুলো বা ক্যান্সারের কোষগুলো কোনোটাই শত্রু নয়। কারণ তারা আমাদের নিজেদের শরীরের কোষ, তাদের মধ্যে থাকা যে সমস্ত অঙ্গাণু বা যা কিছু রয়েছে তা আমাদের নিজস্ব একদম। যে কারণে রোগ প্রতিরোধ ক্ষমতাকে চুপচাপ বাইপাস করে চলে যেতে পারে। এমআরএনএ ভ্যাকসিনটা ঠিক কি বা কিভাবে কাজ করে? অ্যাকচুয়ালি এমআরএনএ ভ্যাকসিন নতুন কোনো বিশাল একটা অদ্ভুত নতুন ইউনিক চিন্তাভাবনা এরকম নয়। অনেক দিন ধরে, অনেক বছর ধরে এমআরএনএ ভ্যাকসিন নিয়ে নানান রকম কাজ হচ্ছে। কোভিডের সময় এই এমআরএনএ ভ্যাকসিন সম্পর্কে আমরা শুনেছিলাম। ফাইজার বা মডার্না এই দুটো কোম্পানি এরাও কিন্তু এই ক্যান্সারের ক্ষেত্রে এমআরএনএ ভ্যাকসিন নিয়ে নানান রকম গবেষণামূলক কাজ করেছে। দেখা গেছে যে এমআরএনএ রিলেটেড যে নানান রকম আহ, ওষুধপত্র তৈরির চেষ্টা চলেছিল সেগুলো হ্যাঁ কিছুটা কাজ করেছে, কিন্তু একদম অসাধারণ ব্রেক থ্রু দুর্দান্ত রেজাল্ট এরকম কোনোটাই পাওয়া যায়নি। এমআরএনএ জিনিসটা হচ্ছে বলা যেতে পারে একটা প্রোটিন তৈরির কোডিং মাত্র। আমরা যদি নিজেদেরকে একটা কম্পিউটারের মানে কম্পিউটার বলে ভাবি, আমাদের যে নানান রকম দৈনন্দিন কাজকর্ম আমরা করে চলি সেগুলো যদি কোনো প্রোগ্রামিং এর ফল হয়ে থেকে থাকে, সেই প্রোগ্রামিংটা আমাদের লেখা আছে প্রত্যেকটা জিনে। আর সেই প্রোগ্রামিংটা কিভাবে রান করছে বা প্রোগ্রামিংটা কিভাবে আলটিমেটলি ম্যানিফেস্ট করছে সেটা ডিপেন্ড করে নানান রকম প্রোটিন কিভাবে সংশ্লেষিত হচ্ছে আমাদের শরীরে তার উপরে। তা এই প্রোটিন, কোন প্রোটিন কতটা তৈরি হবে, কিভাবে তৈরি হবে, সেইটার যেন ছাঁচ হিসেবে কাজ করে এই এমআরএনএ। যে কোনো কোষ তার মধ্যে কিছু নির্দিষ্ট ধরনের প্রোটিন থাকবেই। এইবারে রাশিয়ার যে দাবি, সেই দাবিটা কিন্তু দুর্দান্ত। তারা কি করতে চাইছে? তারা বলতে চাইছেন যে একটা পার্সোনালাইজড ভ্যাকসিন তৈরি হবে। পার্সোনালাইজড ভ্যাকসিন কেন? না, ক্যান্সার রোগটা আদতে ক্যান্সার শব্দটা এটা খুব জেনারেলাইজ টার্ম, এটা কোনো স্পেসিফিক শব্দ নয়। উদাহরণ দিয়ে বলা যেতে পারে, ধরা যাক আমাদের খিদে পেলে আমরা কি খাই? আমরা খাবার খাই। এই খাবার শব্দটা খুব জেনারেলাইজড একটা টার্ম। কেউ হয়তো পিৎজা খাচ্ছে, কেউ তো বার্গার খাচ্ছে, কেউ ভাত, কেউ মুড়ি, কেউ রুটি। এখন এই প্রত্যেকটা খাবারই আমাদের হয়তো পেট ভরাচ্ছে। নানান স্বাদের বা নানান রকম জিনিসপত্র দিয়ে এই খাবারগুলো তৈরি হয়। ঠিক সেই রকমই ক্যান্সার এমন একটা রোগ যেটা কোনো নির্দিষ্ট রোগ নয়। এটা বিভিন্ন ধরনের রোগ, বিভিন্ন উপসর্গ, বিভিন্ন লক্ষণ এই সমস্ত কিছু নিয়ে থাকে। এবং এর প্যাথোলজি বা কার্যকারণ সেগুলো আলাদা আলাদা হয়। লাং ক্যান্সার আর ব্লাড ক্যান্সারকে একই সঙ্গে একইভাবে বোঝানো হয়তো সম্ভব নয়। যে কারণে বর্তমান বিজ্ঞান বা মডার্ন মেডিসিনের ক্ষেত্রে নানান রকম চিকিৎসা পদ্ধতি নানান রকম ক্যান্সারের জন্য প্রয়োজন পড়ে। কোথাও অপারেশন, কোথাও রেডিয়েশন থেরাপি, কোথাও কেমোথেরাপি, কোথাও বা সব কটাই দরকার পড়ে। এই এমআরএনএ ভ্যাকসিন বা এমআরএনএ দিয়ে চিকিৎসা করার পদ্ধতিটা এটা ইমিউনোথেরাপি বলে
আর এক ধরনের ক্যান্সার চিকিৎসা পদ্ধতির অংশ হতে চলেছে। ইমিউনোথেরাপি হচ্ছে এমন একটা ক্যান্সার চিকিৎসা পদ্ধতি যেখানে আমাদের ইমিউনিটি সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে ব্যবহার করা হয় এই ক্যান্সার রোগের চিকিৎসা করার জন্য। ব্যাপারটা উদাহরণ দিয়ে বলতে গেলে অনেকটা এরকমভাবে বলা যেতে পারে যে ধরা যাক আমাদের ইমিউন সিস্টেমটা হচ্ছে সেই গোয়েন্দা পুলিশের কুকুরের মতো। সেই কুকুর যে হয়তো তার সামনের অপরাধী রয়েছে ঘুরে বেড়াচ্ছে কিন্তু চিনতে পারছে না, কারণ তাকে বলা হয়নি যে এটাই অপরাধী। এবার কি করা হলো, যে ট্রেনার সে হয়তো অকুস্থলে ফেলে যাওয়া কোনো একটা অপরাধীর রুমাল হতে পারে বা অন্য কিছু হতে পারে, সেই কুকুরটাকে গন্ধ শোকালো, যেখান থেকে কুকুরটা আইডেন্টিফাই করে ফেললো যে হ্যাঁ পার্টিকুলারলি এই গন্ধ যে মানুষটার গা থেকে আসছে সেই মানুষটাকে আমাকে আইডেন্টিফাই করতে হবে, এবং সে ছুটতে ছুটতে গিয়ে সেই নির্দিষ্ট অপরাধীকে ধরে ফেললো। ঠিক সেরকমই এমআরএনএর মাধ্যমে নির্দিষ্ট কিছু প্রোটিন সংশ্লেষ করা হবে। কোন প্রোটিন? না, যে প্রোটিন যে মানুষটার নির্দিষ্ট মানুষের ক্যান্সার হয়েছে, যে ক্যান্সারটি হয়েছে তার সেই ক্যান্সার সেলের মধ্যে উপস্থিত রয়েছে। কিভাবে হবে? এইখানেই খুব সম্ভব এআই টেকনোলজি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে কাজে লাগানো হবে। একজন মানুষকে তার নির্দিষ্ট পরিমাণ মানে নির্দিষ্ট কোনো জায়গা যেখানে ক্যান্সার হয়েছে সেই ক্যান্সারের যে সেল সেটাকে আইডেন্টিফাই করে তার মধ্যে কোনো নির্দিষ্ট প্রোটিন যা বেশি পরিমাণে উৎপন্ন করছে সেই ক্যান্সার সেলগুলো, সেইটাকে আইডেন্টিফাই করা, এবং সেই প্রোটিনের জন্য এমআরএনএ কোন সেই নির্দিষ্ট এমআরএনএ যেটা সেই প্রোটিনের মানে প্রোটিন সংশ্লেষের কোডিং করছে সেটাকে আইডেন্টিফাই করা করে তারপরে সেই এমআরএনএ সেই রোগীর শরীরে ঢুকিয়ে দেওয়া হবে। তার ফলে কি হবে, সেই এমআরএনএ যথারীতি সেই প্রোটিন সংশ্লেষ করবে, কিন্তু এই প্রোটিন এবার ইমিউন সিস্টেমের চোখে ধরা পড়ে যাবে। সে তখন রিয়েলাইজ করতে পারবে যে না, এই প্রোটিনটা তো খুব খারাপ, এ নিশ্চয়ই আমাদের শরীরের শত্রু। তখন এই প্রোটিন যে সমস্ত জায়গায় রয়েছে বা যে সমস্ত কোষে রয়েছে তাদেরকে সে মারতে শুরু করবে। নিট রেজাল্ট, পেশেন্টের যে ক্যান্সার কোষগুলো ছিল, যে খারাপ কোষগুলো ছিল, সেগুলোকে এই ইমিউন সিস্টেম ধ্বংস করতে থাকবে। শুনতে দুর্দান্ত লাগছে, ঠিক যেন রূপকথা। জানি না, এই 25শে ডিসেম্বর বা ক্রিসমাস এই সময় চলছে, সামনে নিউ ইয়ার আসছে, ঠিক যেন সান্টাক্লজ চুপি চুপি এসে রাশিয়ার হাতে মানুষদের জন্য একটা অদ্ভুত মিরাকেলের কিছু জিনিস দিয়ে চলে গেল। যদি সত্যি হয় তাহলে পৃথিবীর কোটি কোটি ক্যান্সার রোগী একটা অদ্ভুত রকম যেন মানে একটা আশীর্বাদ হয়ে আসবে তাদের জন্য। আমি নিজে ডাক্তার হিসেবে চাই এই রোগটার প্রকৃত চিকিৎসা হোক, প্রত্যেক মানুষ সুস্থ হয়ে উঠতে থাকুক। কারণ ক্যান্সার এমন একটা রোগ যা শুধুমাত্র আমি ডাক্তার হিসেবে চিকিৎসা করছি এরকম নয়, আমার পরিবারেও ক্যান্সারের রোগী রয়েছে। অর্থাৎ আমি আপনি সবাই হয়তো এই রোগের ভয়ানক করাল গ্রাসের মধ্যে আটকে রয়েছি। এর থেকে মুক্তি আমাদের প্রয়োজন। দুর্ভাগ্যজনকভাবে যেটা বলার সেটা হচ্ছে ট্রিনিটি বিশ্ববিদ্যালয়ের এক্সপেরিমেন্টাল ইমিউনোলজি ডিপার্টমেন্টের অধ্যাপক কিংস্টন মাইলস, তিনি অবশ্য এতটা উৎফুল্ল নন, একটু সন্দিহান। কারণ তার বক্তব্য হচ্ছে যে এখনো এতটা আনন্দ পাওয়ার মতো কিছু হয়নি, এবং শুধু তিনি নন, দেশে বিদেশের নানান বিজ্ঞানী যারা ক্যান্সারের চিকিৎসার সঙ্গে যুক্ত আছেন তাদেরও বক্তব্য হচ্ছে যে এখনো পর্যন্ত রাশিয়া শুধু দাবিটুকুই করেছে। আমি নিজেও আপনাদের এই সামনে এই ভিডিওটা আনার আগে নানান রকম জার্নাল ঘেটে দেখছিলাম যে সত্যি এই পার্টিকুলার ভ্যাকসিন নিয়ে কোনো রকম পেপার কিছু বেরিয়েছে কিনা, বা এরকম কোনো এটা কোন দিকে গড়াতে পারে সেরকম কোনো পেপার পাবলিশ হয়েছে কিনা। না, আমি খুঁজে পাইনি। ওনাদেরও বক্তব্য যে রাশিয়া দাবিটুকুই করেছে, কিন্তু এই যে দাবি সেটা সঠিক না ভুল সেইটা প্রমাণ করার জন্য যে সমস্ত তথ্যগুলো প্রয়োজন বিভিন্ন বিজ্ঞানীদের হাতে বা বিভিন্ন ডাক্তারদের হাতে, সেই তথ্য রাশিয়া এখনো তুলে দেয়নি আমাদের হাতে। ফলে যতক্ষণ পর্যন্ত না এই তথ্যগুলো পাওয়া যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না এই ভ্যাকসিনগুলো আমাদের হাতে আসছে, প্রকৃত অর্থে কি ঘটছে সে রাশিয়া যতই বলুক যে প্রি ক্লিনিক্যাল ট্রায়ালে তারা এর সাফল্য পেয়েছে, অরিজিনাল ক্লিনিক্যাল ডেটা যতক্ষণ না আমরা হাতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত হয়তো আশাটা মনের মধ্যে চেপে রাখাই ভালো। দেখা যাক ভবিষ্যতে যদি আরও কিছু তথ্য পাই এই ভ্যাকসিন সম্পর্কে, আমি চেষ্টা করব আপনাদের সামনে খুব সহজ করে তুলে ধরার। জানাতে ভুলবেন না আপনাদের এই তথ্যগুলো কেমন লাগলো।